তো বন্ধুগণের আমার সবাই চাচা মিলে সুন্দর পোশাক পরিধান করেছে, মেলায় যাবে। সমস্ত মক্কার মানুষ মেলাতে বড় খুশি করতেছে, আনন্দ করতেছে, মেলায় যে ঘুরছে, মহিলাদেরকে নাচাচ্ছে, নাচনি দিয়ে তাদের নাচ দেখে আনন্দ করছে। তো নবীকে বলছে, চাচারা বেটা তুমি যখন মেলা দেখবে না চলো, তোমাকে আমরা ওই মিষ্টি যেটা দিয়ে কিনে দিয়ে তোমাকে পাঠিয়ে বলে চলো নবী দেখতে যাই কি অবস্থা। নবী তো হুঁশিয়ার হয়েছে, দেখতে যাই অবস্থা কি। গিয়েছে চাচার সাথে মাল কিনে, চাচারা চলে গেছে ওদিকে, নবী হাতে করে চলে আসছে। আস্তে আস্তে একটা বয়স্ক মানুষ দৌড়িয়ে চলে আসছে। তো নবী বলে, ও চাচা থামেন, ও চাচা থামেন, কি হয়েছে দৌড়াচ্ছেন? থেমেছে বলে, আপনি এত তাড়াহুড়া করে যাচ্ছেন, পড়লে উঠবেন না, মানে এমন অবস্থায় পড়ে যাবেন আপনি। তো কেন এত তাড়াহুড়া? আরে বেটা বলিস মেলাতে এখন ছোকরা লাগবে, দেরি হয়ে গেলে আমার ছুটে যাবে। হ্যাঁ কথা বুঝতে পেরেছে? তাই তখন নবী আমার বলছে, চাচা গো আপনি মহিলাদেরকে নাচ দেখার জন্য দৌড়িয়ে যাচ্ছিলেন বয়স্ক অবস্থায়, যদি আপনার মেয়ের সঙ্গে এই ব্যাপারটা হতো আপনি কি দেখতে যেতে? তো বয়স্ক লোক তখন চুপ, বয়স্ক লোক তখন চুপ বলে, এটা ভালো না, এটা মানুষের কাজ না, এগুলো সব মানুষের কাজ না। তো সেই বয়সে চুপ হয়ে দাঁড়িয়ে, সত্যি তো রে বেটা, মেয়েদের সম্মান করতে হবে, মেয়েদেরকে পর্দায় রাখতে হবে, মেয়েদেরকে ইজ্জত করতে হবে, যাদের সম্মান মাথায় আছে। মেয়েদের গর্ভ থেকে আমরা দুনিয়ায় এসে তাদের দুধ পান করেছি, আর তাদেরকে আমরা ইজ্জত নিয়ে ছিনিমিনি করছি, ঠিক না? এবার রাস্তায় আছে অন্য মানুষ এই করে আমার নবী বুঝাচ্ছে, জোরে বলে, জোরে বুঝাচ্ছে, এই করে 40 জন মানুষকে নবী বুঝিয়েছে। রাস্তা বুঝিয়ে দেওয়ার পরে তার মধ্যে একজন মানুষ আছে খুব মোটা সোটা, হুমরা বলে, মুহাম্মদ চলো, যে আমি একদম যে হয় যারা ঢোল বাজাতে লাঠি দিয়ে ঢোল ফুটিয়ে দেব, না এই মত হবে। নবী বলছেন, না আমি যেভাবে বলছি সেভাবে করে। অনেক আলোচনা হওয়ার পরে নবী যাচ্ছেন, বলেন জায়গায় আমরা খাড়িয়ে যাব। আমি ওখানে বলবো যে এগুলো যে মহিলাদেরকে এভাবে নাচানো হচ্ছে উলঙ্গ করে, এটা কি ঠিক? এটা কি করা চলবে? তো আমার যারা আপনারা আছেন ওদিক থেকে শুরু করবে, চলবে না দাঁড়িয়ে যাবে, ওদিক থেকে চলবে না, এদিক থেকে চলবে না, এই করে যারা এগুলো অন্যায় করছে না, ঠিক করছে না, ভুল করছে, নবী এই মত করে শিখিয়ে দিচ্ছে। কোন জিনিস যদি রুখতে হয় তো ডাইরেক্ট এখানে থেকে উল্টা ফেলে চলবে না, তো কি ছাড়বে? কমিটি থোপ না চুরে দিবে। হ্যাঁ 32টা দাঁত পেটের ভিতরে ভরে সিস্টেমে কাজ করতে হবে। নবী বলেছেন, শুনে আমি যখন এটা কথা বলবো তো আপনারা দিক দিকে ছিটিয়ে থাকবে, আর মধ্য কেউ থাকবে, সাইডে কেউ থাকবে, এদিকে থাকবে, ওদিকে থাকবে, চলবে না। যখন শব্দ শুরু হয়ে যাবে, যারা কমেডি বাপ রে সবাই তো চলবে না, তো তখন সেই মোটা লোকটা কইছে, হুজুর আমাকে না তোমার এমনি ভয় করে, আগে যদি এমনি ভয় করে যদি একটা রান্না দিয়ে চলে যেত তাহলে লাগবে না। বাবা রাস্তায় চলছেন, নবী বুঝিয়ে দিয়েছেন, চল। তো বলছেন নবী কিছু দাঁড়ান, ওই মোটা বোঝালো কইছে এইটা গাছে চড়ে আমি আসছি, যে কুদ্দা গাছে চড়ে ডাল ভেঙে নিয়ে পড়ে গেছে, বলে কি হবে? কইছে আপনি যেটা করেছেন সেই মতই করব, কিন্তু ডাল কাটা নিয়ে থাকবো, বন্ধুগণের আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, হে আমার উম্মত-উম্মতিরা তোমরা শোনো, কেউ যদি কোথাও অন্যায় করে, খারাপ কাজ করে, তাকে তুমি যদি জবান দ্বারা সম্ভব হয় জবান দ্বারা বিরোধ করো, যদি হাত জবান দ্বারা না হয় কলম দ্বারা করো, যদি কলম দ্বারা না হয় যদি আঘাত দ্বারা করো। বন্ধুগণ
তাতেও যদি না হয় তাহলে কমিটি গঠন করে নাও, ক্লাব গঠন করে নাও, জামাত গঠন করে নাও। নবী আমার শিক্ষা দিয়ে দিলে আমার উম্মতিরা তোমরা কোথাও কখন কাউকে বিরোধ করতে যাবে, সিস্টেমে যাবে, হিকমতে কাজ করে নেবে। ভাইজান বন্ধুগণের আমার আপনার নবী সেই মেলার মধ্যে চলে গিয়েছে। মেলার মধ্যে যাওয়ার পথে বলছে, এই ভাইরা শোনো, এই মতো যে বাইজিদেরকে নাচানো হচ্ছে, এই মতো যে আমাদের মা বাবাদেরকে বেইজ্জতি করা হচ্ছে, সবাই সরকারি প্রপার্টি মনে করছে, এটা কি ঠিক? নবী যেই সমস্ত মানুষকে বলেছিল, কেউ ডান থেকে বলছে ঠিক না, কেউ বাম থেকে বলছে ঠিক না, কেউ পিছন থেকে বলছে ঠিক না, কেউ সামনে থেকে বলছে ঠিক না, কেউ মধ্যখান থেকে বলছে ঠিক না, এটা করা চলবে না। আরে এইটার মানুষটা সেই সময় ঢাক ঢোল গলার কাছে বলছে ভাগবি না দিব, চলবে না, তো এরা ঢোল ঢোল ভাগ শুরু করেছে। তখন ওখানে পাস হয়ে গেল যে এই মতো বেইজ্জতি করা যাবে না, মেলা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন যেমন মানুষের সঙ্গে চলাফেরা করে তেমন হবে না পড়বে। নবী তাদেরকে বুঝিয়ে এবং সিস্টেমে কাজ করে। আর এখন কি জানেন, এখন কি হয়েছে, তখন ওই মানুষগুলো নবীর কথা বুঝে দিয়েছে। এখন আমার মা বোন ভাইরা গার্জিয়ান বলে আপডেট মিশনে স্কুলে ভর্তি কি, কোন স্কুলে যদি বাৎসরিক খেলা না হয়, নাচ গান না হয়, ওই স্কুলে মজা বেটি নাচছে বা ভিডিও করছে, বেটি নাচছে, বোন নাচছে, ভাই ভিডিও করছে, এটা এখন নাউজুবিল্লাহি মিন যালিক। মানে সেই সময়ের মানুষ থেকে আমরা খারাপ হয়ে গেছি, এই দিক থেকে খারাপ হয়নি। আপনারা বুঝতে পারছেন? তো হ্যাঁ করে, হ্যাঁ যদি মিশনে এখন প্রত্যেকটা প্রায় মিশনে আমার ওই এলাকা যে নাচনে वाली শিক্ষিকারা ও খালি ডান্স শেখাবে, গায়ক রাখছে, ও সুর শেখাবে, রাখছে না? আর ওগুলোতেই গার্জিয়ান দিচ্ছে। তখন যদি কোনো মওলানা সাহেব একটা মিশন খুলে থাকে তো ফাঁকা পড়া, ও ফাঁকা। যদি কোনো হাজী সাহেব মিশন খুলে থাকে সেও ফাঁকা পড়া আছে, তখন মওলানা সাহেব তো খেটে খাবো, এগুলো তো নামাজি আছে, ওরা করছে, ওরে কোনা হয় না, আমি হাদিস স্কুল বন্ধ করব, তো হাজী সাহেব স্টেজে বসে আছে, আর মাঝে মাঝে মওলানা সাহেব বসে থাকছে। কি এটা কত কইছে, এটা চলবে শিক্ষার ক্ষেত্রে, মানে তোমার চলবে। হ্যাঁ, আজ থেকে 1500 বছর আগে আমার নবী বাৎসরিক মেলাকে বন্ধ করে দিয়েছে, আর সেই নবীর উম্মতে এখন মেলা বাড়িতে হচ্ছে। তোমার মেয়েটা মেলা গানে নাম দিয়েছে, তোমার মেয়েটা ড্যান্সে নাম দিয়েছে, বাড়িতে শুধু খালি স্কুলে থাকে না, বাড়িতে এসে মোবাইল নিয়ে দাইয়া করে না, কেউ দাইয়া ঘরে প্র্যাকটিস করছে, মা করাইছে, ওর ভাবি করেছে, ওর বাপ করেছে, যে বেটি এমন এরকম করবি, ভালো করে হাত হিলাবি, তুই বাপ হইছিস ভাড়োয়া, জাহান্নামে যাবে। এত বড় নবী বলেছেন আদায়ু সালায়াতুল জান্নাহ, যারা দায়ুস হবে ভাড়োয়া হবে তারা জাহান্নামে যাবে, জান্নাতের ঘেরান পর্যন্ত পাবে না। কি মনে করছো তুমি? ভাবছো আমি বাপ হয়ে মেয়েকে যদি এমন ড্রেস কিনে দেয় যে মেয়ের পর্দা যথেষ্ট হয় না, তো একজন সাবালিকা মেয়ের এই জায়গাগুলো বাপের জন্য দেখা কথা বুঝতে পারছেন মা বোন? বাপের জন্য দেখা চলবে না, বড় ভাইকে চলবে না, তো স্কুল আর মিশনের মাস্টার চলবে, হ্যাঁ মাস্টার চলবে না।
পরিবর্তন আনুন, কবরে যেতে হবে। আজকে আমি ঘুমাচ্ছি, রাতে ঘুমালাম, হতে পারে আমার ঘুম ভাঙবে, চোখ খুলবো তো কবরে মুনকার নাকির আছে। এরকম হবে না? কোনদিন তো হবে। 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর খুব জোর বাঁচবে। পরিবর্তন আনুন। আপনি আপনার মেয়েটাকে সেই সময় 1500 বছর আগে নবী মেলা বন্ধ করেছেন, আর এখন মেলা বাড়িতে ছোকরা তৈরি করেছেন। তুমি বাপ হয়ে ফোনটাকে ডান্সের ছবি, ভিডিও ফেসবুকে দিচ্ছ। নাউজুবিল্লাহ। এগুলো বাপ না, এগুলো বাপ না। বেরাদার, আসুন নবী মানুষদেরকে সঙ্গে করে বুঝিয়ে হিকমতে তাদের বাৎসরিক মেলা বন্ধ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাচা জান আবু তালিবের বাড়িতে ছাগল চরাতে যেতেন। নবী আমার বুঝতে পেরেছিলেন আমার চাচা জানের উপরে আমার চাচা জানের জন্য ভারী হয়ে যাচ্ছে পরিবার, তাই আমি যদি কোনো রোজগার করতে পারি আমার চাচা জানের জন্য সুবিধা হয়ে যাবে। নবী আমার চাচার কথা ভাবছে এবং চাচা জানাব আবু তালিব ভাতিজার কথা ভাবছে, ভাতিজার কথা ভাবছে, আর মনে মনে এই কথা ভাবছে যদি আমার কাছে টাকা থাকতো, আমার কাছে পয়সা থাকতো, আমার ধন সম্পদ থাকতো, তাহলে আমি আমার ভাতিজাকে ভালো ব্যবসায়ী বানিয়ে দিতাম। কি করে করা যায় আমার ভাতিজাকে একটা ভালো কাজ পুঁজি দিয়ে ব্যবস্থা করে। সেই সময় লোক মারফত খবর আসলো যে হযরতে খাদিজা গরিব মানুষরাকে ব্যবসার জন্য টাকা দিচ্ছে, পুঁজি দিচ্ছে, বলে তোমরা ব্যবসা করো, আর পুঁজিটা তোমরা পারলে দিবা, আর যদি লস হয় লাগবে না। এই কথা শুনলেন, আলোচনা হচ্ছে। আবু তালিব চিন্তা করলো যে এরকম ব্যাপার আছে, ঠিক আছে। নিজের বোন আতিকা, বোন আছে নবী পিসির নাম, ওকে ডাকলো। বোন কিন্তু ভাইকে ভালোবাসে। অনেক সময় ভাই বলে এমন অবস্থা হয়ে যায় তো বোন বলে দেয় যে তোর বাড়িতে আর আসবো না, তুই যেদিন মরবি সেই দিন তোকে দেখতে আসবো। এইরকম করে কয়ে সকালে গেছে, সন্ধ্যায় বাড়িতে আছে। যদি কেউ ভুল করে যদি খবর দিয়ে দেয় আরে ভাই তোর সাবিরুল ভাই পড়া ভেঙে গেছে, তো ও তো কয়ে গেছে তুই মরবি সেদিন আসিনা, তো ভুল খবরটা পেয়ে দৌড়িয়ে চলে আসলো বইনটা। এটা বোনরা ভাইকে ভালোবাসে। আর একটা চমৎকার হাদিস আছে, যখন বোন ভাই বল কথা বলে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে দেখো আমার দুই ভাই বোন কথা বলছে। জোরে বলে এই এমন মুহূর্ত এই সময়টা পার করে দাও, এই মুহূর্তটা দাঁড়। ভাই বোনের সম্পর্ক আমরা আজকে রাখি না, আর নবী বলেছেন যারা সম্পর্ক ছিন্নকারী হবে তারা জান্নাতি হবে না। আমাদেরকে সম্পর্ক রাখতে হবে না, ভাইয়ের সঙ্গে ভাইকে রাখতে হবে, বোনের সঙ্গে ভাই বোনের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে। এত দূরের কথা পাপকে পর্যন্ত বাইরে করে দিচ্ছে, করে না? আমরা যে ধর্মে আছি, আমাদের ধর্মের মানুষ খুব বিদ্রাস কম আছে। কিছু বোকা গার্জিয়ান আছে, বেটাকে ডাক্তার বানাবো, বেটাকে প্রফেসর বানাবো, ঘুষ দিয়ে 20 লাখ 10 লাখ করে জমি বেচে একটাকে ডাক্তার, একটাকে মাস্টার, একটাকে হাকিম বানিয়ে দিয়েছে। আরে বুড়াকে দিন কেন? একটা যোগ্য সন্তান ও তো ডিউটি করবে, ও তো ডিউটি করবে। আমার মা এখন আমাকে যেখানে ভালোবাসে আমি মনে করি যে মায়ের মহব্বত যেখানে ওখানে এখন ভালোবাসে। যাবো তো খাত লাগলো একটা কালোকে দেখে মোটা এটা হেরে গেছে, তো মাকে বলি আমি তো হাঁটতে চাচ্ছি, মোটা হওয়াটা ওই মানুষ ফিট হতে চাই, তো বেটা সুখী যে গেছো। তো
জানবে যে আমার বেটা এই দিন আসবে, তো ওইখানে হয়তো বাড়িতে মাছ আছে, তারপরে মাংস আছে, সব রেখে দেবে। মাওলানা সাহেবের মাছ মাংস কম আছে, কম আছে, কিন্তু মা শান্তি পাবে যে আমার ছেলে কোথায় কি খাচ্ছে না খাচ্ছে। প্রত্যেকের মায়ের কথা আমি আমার ছেলেকে আমি খাওয়াবো, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো মা, এ হলো মা। যদি আপনি একটা যোগ্য সন্তান তৈরি করতে পারেন, আপনি খেয়াল করেন যে কথাগুলো বাস্তব কথা বলেছি, যে আমাদের ধর্মের মানুষরা বৃদ্ধাশ্রমে নাই, আছে যারা খুব হাই কোয়ালিটি হয়ে গেছে, বউ আছে হাই স্কুলের প্রিন্সিপাল হয়ে, ছেলে আছে কলকাতার জজ হয়ে, এত সময় নাই লোকজনকে দিয়ে ভাড়াটা করে দেখাচ্ছে শেষ পর্যন্ত। আমি নিজে দেখেছি, আমি আমার আব্বাকে দিয়ে হসপিটালে ছিলাম, মালদা মেডিকেলে, একটা মানুষ মারা গিয়েছে, 8 ঘন্টা পার হয়ে গেছে, বাড়ির খবর নেই। 8 ঘন্টা একটা লোক ভাড়াটিয়া লোক আসতো, মাঝে মাঝে খবর দিয়ে ফোন করে জানাতো ও এসে 8 ঘন্টা পর। ডাক্তার 8 ঘন্টা হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম তুমি বাবা ছেলে হলে? না বন্ধু স্যার আমি ছেলে লয়। কই তুমি তাহলে কে? ওর ছেলের আগে পাঠাই। কখন থেকে জানা গেল? 1 মাস হয়ে গেল। বয়স্ক মানুষ পোতা পতির কাছে থাকবে, মনটা জুড়িয়ে যাবে, জোরে বলে ছেলের পাশে থাকবে, এই মতে মন ভরে যাবে। মা বাবা এখন অবস্থা এমন হয়েছে, ছেলে নিয়ে তো আমরা কম দিচ্ছি, আর পোতা আমরা হাঁটতে শিখলো মিশনে ভরে দিলাম। মানে এই দাদা দাদি মানে পোতা পতিকে যে নিয়ে থাকবে ওটা আর হয় না, আর ওটা হয় না। তো বন্ধুগণেরা, আমার ইসলামী জীবন যাপন করতে হবে, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবার সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে। বন্ধুগণেরা আমার, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিসির নাম হচ্ছে আতিকা। জানাবে আবু তালিব বোন আতিকাকে দেখে পাঠালো, বোন তুমি আমার বাড়িতে এসো। ভাইয়ের খবর শোনার পরে বোন সঙ্গে সঙ্গে বাড়িতে এসেছে। বলে বোন শোনো, আমার ভাতিজা মুহাম্মদ রয়েছে, আমার বড় তামান্না, আমার বড় ইচ্ছা, কিন্তু আমার কাছে টাকা নাই, পয়সা নাই রে বোন। আমি শুনতে পেয়েছি, জানতে পেরেছি খাদিজা নাকি গরিবদেরকে মানুষদেরকে পুঁজি দিয়ে ব্যবসা করাচ্ছে। বোন তুমি যাও, আমার কথা বলবে, খাদিজাকে বলবে আমার ভাতিজার জন্য যেন কিছু দেয়। তো আতিকা বলছে ভাই আমার কাছে নাই, কিন্তু আমি হচ্ছি নামি বংশের মেয়ে আর নামি ভাইদের বোন, আমাকে তো খারাপ লাগছে, বল তুমি যাও। ভাই যখন বললো এবার আতিকা যাচ্ছে, এবার আপনি এখানে যাচ্ছেন, এদিকে খাদিজার কাছে আসে, খাদিজার কাছে আসে। তো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতে স্বপ্ন দেখছে কি যে তার ঘরের উপরে ছাদ নাই, এবার আসছে যে একটা নূর খাদিজা কোলে চলে আসে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং সেই নূরটা মদিনায় চলে গেল, মদিনা থেকে আবার উপরে উঠে। এই স্বপ্ন খাদিজা দেখ। তো খাদিজার চাচা ভাই একজন ওয়ারকা বিন নওফল ছিল, বড় জ্ঞানী, বড় ভালো মানুষ, স্বপ্নের তদবির করত। তো খাদিজা তো দূরে যেতে হতো না, তাড়াতাড়ি করে ভাই ওয়ারকার কাছে চলে গেছে। ভাই গো, আমি রাতে এই মত স্বপ্ন দেখেছি। ওয়ারকা বলছে তুমি দাঁড়াও, সব শোনার পর তুমি দাঁড়াও, আমি তোমাকে বলছি। এবার খাদিজার বর্ণনা মতো শোনার পরে দীর্ঘক্ষণ কিতাব দিয়ে চিন্তা ভাবনা করার পরে বাইরে এসে বলছে, হেসে, খাদিজা তুমি বড় ভাগ্যবতী, জোরে বলে বলে ভাই কি হয়েছে? বলে যে তোমার কলেজে নূর এসেছে, তোমার কলেজে নূর এসেছে, সেটা এসে দো জাহানের বাদশা, জোরে বলে
মদিনায় গেল বলে তার গ্রামের মানুষ, তার দেশের মানুষ তাকে মক্কায় থাকতে দিবে না, শেষ পর্যন্ত আল্লাহর আদেশে মক্কা থেকে মদিনায় হিজরত যাবে। এটা বুঝলাম। ওখান থেকে উপরে চলে গেল, তখন বলল নবী ওখানে হিজরত করার পরে জীবন যাপন করে নবী ওখান থেকে আবার আল্লাহর পিয়ারা হয়ে যাবে, ওখানে মাজার হবে। জোরে বলে সুবহানাল্লাহ। রাও বন্ধুগণের আমার, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাইজান ওয়ারকার কাছ থেকে এই সমস্ত কথা শুনলেন। বলেন ভাই আমি কেমন করে বুঝবো, আমি কেমন করে জানবো, আমি কি করে বুঝবো বিশ্ব নবীর আমি স্ত্রী হব, কেমন করে জানবো? সেই সময় ওয়ারকা বলেছেন খাদিজা তোমাকে অপেক্ষা করতে হবে রে বর, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। হযরত খাদিজা বলতেছেন ভাই আমি ধৈর্য ধারণ করব, কিন্তু আমি কেমন করে বুঝবো এমনি দর্শন বর্ণনা করে দাও। আর কা বলতেছেন বোন তুমি ধৈর্য ধারণ করো, আমি এক এক করে তোমাকে সব পয়েন্ট বর্ণনা করছি। এখন যন্ত্রণার সাহায্যে ইসিজি হচ্ছে, মানে সিটি স্ক্যান হচ্ছে, আর কিছু হচ্ছে, তখন আলিমরা অন্তরের চোখ থেকে দেখে দিতে জোরে বলেন সুবহানাল্লাহ। তখন কি মানুষ অসুস্থ হতো না, অসুখ হতো না, তখন জ্ঞান থেকে দেখতে। এখন আমরা কি সবাই রিপোর্ট দেখতে পারবো? সবাই কি রিপোর্ট করতে, সবাই কি আমরা সাহায্যে যে অপারেশন করতে পারবো? পারবো না, তাদের জ্ঞান। কিন্তু তখন ওয়ারকার এমন জ্ঞান ছিল, বলে খাদিজা সবর করো, বলে শোনো যেই নবীর কথা বলে সেই নবী মক্কায় জন্মগ্রহণ করলেন। বলে কোন বংশে? বলে কুরাইশ বংশে। বলে তার পিতার নাম কি হবে? আব্দুল মুত্তালিব হবে। দেখতে বড় সুন্দর হবে, যে তাকে তাকিয়ে থাকবে খাওয়া দাওয়াই ভুলে যাবে, এত সুন্দর চেহারা। কে বলছেন? কাকে? খাদিজাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে তুমি এই কথাগুলো মনে রাখো, আর তাকে দোস্ত দুশমন পাড়া প্রতিবেশী সবাই সত্যবাদী বলবে। জোরে বলেন। তো বংশের নাম জানতে পারলো কুরাইশ বংশ, নাম জানতে পারলো মুহাম্মদ। বলে ঠিক আছে। এবার এদিকে আসে যে আবু তালিব নিজের বোন আতিকাকে পাঠাচ্ছে যে খাদিজার কাছে যাও, আমার ভাতিজা মুহাম্মাদের কাছে মুহাম্মাদের জন্য কিছু যেন দে, আমি আমার ভাতিজাকে ব্যবসাতে লাগাবো। আবু তালিবের কথা বলবা বোন তুমি? আবু তালিব বড় প্রেস্টিজের ব্যক্তি ছিল, বোনকে পাঠাচ্ছে নিজের পক্ষ। বন্ধুগণের আমার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহতারামা পিসি, মুহতারামা ফুফু আতিকা পর্দা করে সুন্দর পোশাক পরে খাদিজার বাড়ির দিকে চলতেছে। বন্ধুগণ হযরত খাদিজা নিজের বাড়িতে রয়েছে, হযরত খাদিজা নিজের বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে, খাদিজার সঙ্গে খাদিজার বাড়ির দাসদাসীরা রয়েছে, কথাবার্তা বলাবলি করতেছে। হঠাৎ করে যেন দেখতে পাচ্ছে পর্দা করে সুন্দরভাবে একজন কোন মহিলা যেন আসতেছে। হযরত খাদিজা বলতেছে দেখো তো এটাকে আসতেছে, সবাই এটাকে আসতে সবাই যেন সেই দিকে তাকিয়েছে। সেই সময় পোশাক দেখে সবাই অনুমান করতেছে ওগো মালিকা শুনেন, যেই হোক না কেন এ হচ্ছে নামী বংশের কেউ হবে। বলে ভালো বংশের কেউ হবে, পোশাক যেটা প্রমাণ করছে এটা ভালো বংশের কেউ হবে। তো ভালো বংশ মানে কি? মক্কায় মানে কুরাইশ বংশ। জোরে বলেন। খাদিজা থেকে শুনেছি যে কুরাইশ আস্তে আস্তে করে যখন কাছে এসেছে,
তো আরো স্পষ্ট হচ্ছে পোশাকে। তো হযরত খাদিজাকে তার বাদীরা বলছে যে আমরা এখন কনফার্ম হয়ে গেলাম যে এটা কুরাইশ বংশেরই হবে, যেই হোক। তো হযরত খাদিজা তার দাসীদেরকে বলছে, শোনো তাহলে যখনই আমার উঁচা ডিঙিতে উঠবে তাকে তোমরা যত্ন করে তার পা সুন্দর করে ধুইয়ে দিও। তো আতিকা কিসের জন্য আসছে? তো টাকা ধার চাওয়ার জন্য নাকি? তো খাদিজা বলছে তার সুন্দর করে পা ধোয়াবে, যত্ন করবে। কাকে বলে? দাসীদেরকে বলে। তো বলে কেন মালিকা? বলে আমি যেটা বলছি সেটা তোমরা করো। বন্ধুগণের আমার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেসিডেন্ট নিজের বড় রাসূল নবীর ফুফুজান যখন ফাতিমা খাদিজার বাড়িতে উঠে উঁচু যে জায়গাতে উঠেছে, খাদিজার কথা মতো খাদিজার দাসীরা নবীর পিসি আতিকার পাগুলোকে ধুতে শুরু করেছেন। সুন্দর করে যত্ন করে হাত ধরে খাদিজার ঘরের ভিতর নিয়ে যাচ্ছে। নবীর চিন্তা ভাবনায় পড়ে গিয়েছে, কেন আমাকে এত খাতির বাতির করছে, কেন আমার এত সুন্দর তারা সম্মান জানাচ্ছে। আমি তো ভাতিজার জন্য টাকার জন্য এসেছি, ভাইয়ের কথাতে এসেছি, আমি তো কোনো কিছু দেওয়ার জন্য আসিনি। বেরাদার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেসিডেন্টকে পাশে বসিয়ে আবু খাদিজাতুল কুবরা জিজ্ঞাসা করতেছে, মা কেন আসা হয়েছে? বলেন মা আপনার বাড়ি কোথায়? আপনার বাবা নাম কি? আপনি কোন বংশের মেয়ে? একটু তারা আলোচনা করেছে যে পোশাক দেখে ঠাটবাট দেখে কুরাইশ বংশ। তাজরাতে আতিকা বলছে যে মা আমার বংশের নাম হচ্ছে কুরাইশ বলে। আপনার বাবার নাম? বলে আব্দুল মুত্তালিব। আচ্ছা, হযরত খাদিজা তাকে বলে বাহ কাজ হয়ে গিয়েছে, আমাকে আমার ভাই ওর কাজের কথা বলেছে, এখান থেকে আমি অনেক কিছু আমার সুবিধা হয়ে যাবে। মানে মুহাম্মদ আসবে, খাদিজার সঙ্গে বিয়ে হবে, এসে না এসে এটা ব্যাপার জানতে পারবো। বন্ধুগণের আমার, হযরত খাদিজাকে বিবাহ করার জন্য মক্কার বড় বড় সরদারের ছেলেরা প্রস্তাব দিয়েছিল, খাদিজা নোটে নাও, আমি বিয়ে করব। খাদিজার এত টাকা পয়সা ছিল যে মক্কার মতো কোন মহিলার এই মতো টাকা ছিল না মক্কাতে। কেন টাকা ছিল? খাদিজা বাপের দিক থেকেও ধন সম্পদ পেয়েছিল, আর খাদিজা যার সঙ্গে বিয়ে হয়েছিল মারা গেছে তার দিক থেকেও ধন পেয়েছিল। মানে দুই দিক থেকে ভরে গেছে। কথা বুঝতে পেরেছেন? দুই দিক থেকে ধন ভরে গেছে। আসুন, তো খাদিজা জিজ্ঞাসা করছেন যে কিসের জন্য এসেছেন? বলে আমি এই মতো শুনলাম, সবকিছু জানার পরে বংশ জেনে নিয়েছি, আমি আব্দুল মুত্তালিবের বেটি, তো নাম তো বংশ নাম বংশের নাম মিলে। বলে কিসের জন্য এসেছেন? বলে আমার দাদা আবু তালিবের কথাতে এসেছি, আমার একটা ভাতিজা আছে যার বাপ নাই মা নাই, আমার দাদা আবু তালিবের তত্ত্বাবধানে আছে। বলে আপনার ভাতিজার নাম? বলে মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত খাদিজা বলছে বাহ কাজ। বন্ধুগণের আমার, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন সেই সময় বলতেছেন, নবী বিশি জানকে বলতেছেন, ওগো আতিকা শোনো, তুমি যেই কারণে এসেছো সত্যি আমি গরিবদেরকে অর্থ দিয়ে ব্যবসা করাচ্ছি, কিন্তু তখন নবীর ফুফুজানের ভিতর যেন ধড়ফড় করছে, কেমন যেন করতে শুরু করেছে, আমাকে দিবে কি দিবে না, আমার সম্মান রাখবে কি রাখবে না, আমার কথা রাখবে কি রাখবে না। বন্ধুগণের আমার, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আতিকা শোনো, তোমার ভাতিজা যা চাইবে আমি তাই দেব, কিন্তু শর্ত হলো তোমার ভাতিজাকে নিয়ে আসতে হবে। কথা বুঝতে পেরেছেন? যা চাইবে তাই দেব। তো সেই সময়
একটা কথা আর জিজ্ঞাসা করেছিল খাদিজা আতিকা তোমার ভাতিজা দেখতে কেমন তো ফুফু তো বলছে আমার ভাতিজাকে কেউ দেখে নাই তো সারা জীবন খাওয়া দাওয়াই ভুলে যাবে ওর কা বলেছিল যে খাওয়া দাওয়া বলবে আর নবীর পিসি বলছে সারা জীবনই খাওয়া দাওয়া বলবে তো এটাও মিলে গেল তো খাদিজা বলছে যে আতিকা শোনো আতিকা শোনো আমি যা তোমার ভাতিজা চাইবে সেটাই দিব কিন্তু তোমার ভাতিজাকে নিয়ে আসতে তো হযরত আতিকা কেমন হয়ে গেল দাদা জানের কথাই আছে যদি পেত তো ভালো এটা তো ফের আবার বেড়ে পড়ে গেলাম বন্ধুগণের আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফুফুজান খাদিজার বাড়ি থেকে যেন বিদায় নিচ্ছেন বেরিয়ে গিয়েছে বলে ভাতিজাকে দিয়ে আসতে যে ওখানে খবর করি দাদা চলে যা হযরত খাদিজা ডাক দিয়ে শুনেন দাঁড় করে একখানা পুটলিতে করে বলে এটা নিয়ে যাও তোমার ভাতিজাকে উপহার জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু শোনো আতিকা শোনো তুমি কিন্তু খুলে দেখবে না তোমার ভাতিজা মুহাম্মদকেই দিবে ওখানে দেখবে রাস্তায় তুমি খুলিও তো দেখেন এখন এটা আছে যে যদি কারো ব্যক্তিগত কোনো নোটবুক থাকে খুলতে অনুমতি কোনো কেউ কাউকে দিয়ে পাঠায় খুলে দেখতে হয় না পার্সেল আছে তো যে মালটা নিয়ে আসে ওকে জানে যে কি আছে বলেন জানে না তো এটা হলো আমানত মানে হেফাজত রাখতে দেখতে মানা করেছে দেখবেন না ওখানে যেতে বন্ধুগণের আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফুফুজান সেই অজনবকে উপহারের পুটলিখানা কাঁচা কাপড় ঢেকে নিয়ে বগলে গুজে নিয়ে মক্কা আবু তালিবের বাড়ির দিকে চলতে শুরু করেছে বন্ধুগণের এদিকে জানাবে আবু তালিব বোনকে যে পাঠিয়েছে তার অপেক্ষা করতেছে কি হয় না হয় কি হয় না হয় যদি টাকা পেয়ে যায় ওর পেয়ে যায় তাহলে আমি আমার ভাতিজাকে ভালো কারোবারে লাগিয়ে দেব এই চিন্তা ভাবনায় রয়েছে এমত অবস্থায় আবু তালিবের বোন আতিকা যেন হাজির হয়েছে এসে জিজ্ঞাসা করছে আবু তালিব বলছে আতিকা বলো কি খবর রয়েছে রে বোন কি খবর রয়েছে বাড়ির আগলাতে দু ভাই বোন বলা বলি করতেছে নবী আমার ঘরের ভিতর থেকে শুনতেছে বন্ধুগণের আমার হযরত আতিকা নিজের দাদা আবু তালিবকে বলতেছেন দাদা গো খাদিজা এই কথা বলেছে তোমার ভাতিজা যেটা চাইবে সেটা দেব কিন্তু খাদিজা বলেছে তোমার ভাতিজাকে নিয়ে আসতে হবে এই কথা বলেছে তখন সেই আতিকা বলছে যে আমার ভাতিজা ওখানে যাবে না আর খাদিজা মাও দিবে না মানে এটা কথা উদাহরণ করছে যেটা ছোট করতে তো আবু তালিবও পাঠাবে না আর খাদিজা হয়তো এই কারণেই কথা বলেছে কিন্তু খাদিজার উদ্দেশ্য কি ছিল নবীর দিদার জোরে বলেন সুবহানাল্লাহ খাদিজার উদ্দেশ্য কি ছিল যে আসবে আমার ভাই বরকত বলেছে তার পিসিও বলেছে তো আমিও দেখে মিলিয়ে নিব জোরে বলেন সুবহানাল্লাহ আমিও দেখে সেটা মিলিয়ে নিব বন্ধুগণের আমার তার ফুফুজান আতিকা বলতেছে আমার ভাতিজা মুহাম্মদকে যেতে হবে সে যদি চলে যায় যেটা চাইবে সেটাই দিবে বন্ধুগণের এমনই সময় আবার আপনার নবী ঘর থেকে বাইরে এসেছে বলে ফুফু গো এই কথা বলেছে আপনি কেন এমত বলতেছেন যে আমি যাব না আমিও যাব আমি যাব যখন খাদিজা এই কথা বলেছে আমি খাদিজার বাড়িতে যাব আপনি জানিয়ে দেন আগামী বৃহস্পতিবার খাদিজার বাড়িতে যাব আমি বৃহস্পতিবার তখন বলতে তা নবী বলেন ফুফু খাদিজা কিছু দেয়নি বলে তুমি যাবে তখন দিবে
বলে তোমার বগলে মনে হয় যে কি আছে, তখন আতিকা বলছে আরে আমি তো ভুলে গেছি। মানে এই কথা বলতে বলতে এটা ভুলে গেছি। এরকম হয় না যে ঘাড়ের উপরে গামছা আছে, কই গামছা গামছা করে গদির মা, তো গদির মা করে আগে নাতে দেখছে, আর যে গদির মা বলছে গদির মায়ের বাপের ঘাড়ে গামছা, এরকম হয় না? আমি নিজে দেখেছি ঘাড়ে আগে মানুষ কি করতো, জুয়াল দিয়ে যেত। আমি আমার একটা দাদুকে দেখেছি জুয়াল ঘাড়ে বেটারা গাড়ি দিয়ে যে কোন ঠেজে রাখছে জিনিসপাতি ঢুঁড়ে, কি ঢুঁড়ছে দাদু, তুই কি করবি, কি ঢুঁড়ছো? বলছি আমি জুয়াল, তোর ঘাড়ে কি এটা? আমি মাঠ থেকে ঘুরে এরকম। তো আতিকাকে বলেছেন না মনে হয় পিছে তোমার কাছে কিছু আছে, হ্যাঁ তো ভাতিজা, হ্যাঁ তো বেটা তোমার জন্য উপহার পাঠিয়েছে, বেটা তোমাকে দেখতে বলেছে, আমি রাস্তায় দেখিনি রে বেটা, তুমি খুলো। এবার নবী আবার পুতলিখানা খুলছে, তো সোনার আশরাফি রয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ আরে ও এত দিয়েছে যে এই সময় কাউন্ট করা মুশকিল। বন্ধুগণের আমার, আবু তালিব খুশি হলে, নবীও খুশি হলে, এবার আতিকার মাধ্যমে খাদিজাকে জানিয়ে দেওয়া হলো যে আমার ভাতিজা তোমার বাড়িতে আসতে রাজি আছে, আমার ভাতিজা তোমার বাড়িতে বৃহস্পতিবার। খাদিজাও খুশি হয়ে গেল যে মুহাম্মদ আমার বাড়িতে আসবে, আমার ভাই আমি সব কিছু দেখে দর্শন করব। এদিকে একটু এবার থামুন, নবীর কথাতে বাতরাতে চলনে চাচার সঙ্গে দাদুর সঙ্গে চলেছে, উঠা বসা করছে, তো নবীর কথাতে বাতরাতে কেউ কষ্ট পায় না, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এত সত্যবাদী যেটা সামনে বলছে পাছালে কোনো এ বলে না। তো নবীর প্রচার হয়ে গেল যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আবু তালিবের ভাতিজা সব থেকে সত্যবাদী। তখন সবাই তাকে সত্যবাদী বলতে লাগলো, মানে আল আমিন। দেখেন আমাকে আমার মা ভালো বলতে পারে, কারণ আমি তার সন্তান, নাকি আমাকে আমার ভাই দাদা ভালো বলতে পারে, কারণ আমি তার ভাই। কিন্তু আমার প্রতিবেশী পড়োশী দুশমন কি ভালো বলবে? নবী দোস্ত দুশমন সবাই নবীকে সত্যবাদী বলতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। নবী সত্যবাদী যে আছে সেটা মক্কার সবাই জেনেছে। আর খাদিজাতুল কুবরা একটা সত্যবাদীর লোক দরকার ছিল। এই যে এটাও ব্যাপার কে তার আগে তো এভাবে স্বপ্ন দেখছে। বন্ধুগণের আমার, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বলতেছেন তার দাসদেরকে, শোনো বৃহস্পতিবার আগে আমার বাড়িতে যেন নোংরা থাকে, কিছু পড়ে থাকে, সুন্দর করে আমার বাড়িটাকে সাজাতে শুরু করো। সাজাও মালিকা সাজাবো, ঠিক আছে, কিন্তু ফের বৃহস্পতিবার পর্যন্ত কেন বলছে? বলে যেটা আমি বলছি সেটা তোমরা করো। বন্ধুগণের আমার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে দেখে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিদা হয়েছিলেন। খাদিজা কাউকে আর বিবাহ করতে চাইনি, বড় বড় লিডারের ছেলেদেরকে প্রত্যাখ্যান ফিরিয়ে দিয়েছে, সর্দারের ছেলেরাকে ফিরিয়ে দিয়েছে, মালওয়ালা ছেলেদেরকে ফিরিয়ে দিয়েছে। বন্ধুগণের আমার, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দানশীলতা এত ছিল, খাদিজা এত দান করত, মানুষকে এত হেল্প করত, খাদিজার মতো কেউ ছিল না। আমার আপনার নবী বর্ণনা করে, আমার কাছে মানুষেরা যারা কলমা পড়েছিল, প্রথমে মানুষরা গরিব শ্রেণীর মানুষেরা কলমা পড়েছিল, গরিবরা আমাকে মেনেছিল, তাই গরিবরাকে কলমা পড়ার কারণে জালিমরা জুলুম করত, বাড়ি ছাড়া করে দিত, তাদের উপরে অত্যাচার করত। কিন্তু খাদিজার টাকা পয়সা ধন সম্পদ
মহব্বত আমাকে বিয়ে করে সব কিছুর মালিক বানিয়ে দিয়েছিল। আর খাদিজার মা আমাকে দিয়ে দিয়েছিল। তো নবী কি করেছিলেন দেখেন, না ব্যাংকে জমা করে রাখবো, এটা ডাবল ফিস্টে করব, এটা এলআইসি করেনি, গরিব উম্মত তোমাদেরকে বিলিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ভান্ডার টাকা যদি স্বামীর অসুবিধা হয়, মামা রাগ করে, স্বামীর যদি অসুবিধা হয়, যদি চাই তো কিছু কিছু মা এরকম আছে, সবাই না যে তোমার এই টাকাটি তো নজর লেগে গেল, বলে না কইছে তোমার এই টাকাটি তো নজর লেগে গেল। স্বামীর বিপদে স্ত্রীকে বোঝায়, স্বামীর অসুবিধা স্ত্রী, আর স্ত্রীর অসুস্থতাতে স্বামীকে বোঝায়, তখন স্বামী স্ত্রী যদি অসুস্থ হয় আর স্বামী যদি সাথ না দেয় তো বুঝবেন স্বামী লাইন চুত আছে, অন্য লাইন আছে, আর কেউ আছে। আর স্বামী যদি বিপদে পড়ে, স্ত্রী যদি পাশে না হয় তো বুঝবেন ও বাম দিকে আছে, ও লাইন ছেড়ে। কথা বুঝতে পেরেছেন? আমি উভয়কে বলেছি। তো বেরাদার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বিবাহ করে নিজের জীবন বানিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যা টাকা পয়সা আছে নবী গো, আমার সব আপনি মালিক, আর আমি একবারও বলবো না যে আপনি এটা করেন ওটা করেন, আপনার যেটা ইচ্ছা সেটাই করেন। নবী খাদিজার মা নিজে ভক্ষণ করেনি ভাই, হযরত রাসূল পাক গরিব উম্মতের মুখে দানা তুলে দিয়েছিলেন। দেখে তোমার মজেজা, ঘটনা ছাড়লাম অনেকখানি ঘটনা ছাড়লাম। ভাগবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখে তোমার মজেজা, ভাগবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন। আর মাল দৌলত চাহিল চরণে সব বিলিয়ে দিল, আপনারে বানাইলো আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী। অন্ধকারের কবরের বাতি, আপনি নবী আমার নির্দুনিয়ার বেরাদার হযরত খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব কিছুর মালিক কাকে বলা রে? নবীকে বলে। আর শুনুন, খাদিজা এত বড় টাকা পয়সা ধন সম্পদ ওয়ালা মহিলা হওয়ার পরেও নবী যখন বাড়িতে থেকে 3 দিন 2 দিন 5 দিন 7 দিন গারে হেরাতে আল্লাহর ইবাদত করতে চলে যেতে, এটা অবজেকশন আছে, আপনি কোথায় যাচ্ছেন ঝগড়া করতেন। এখন তো ফোন হয়েছে, গুরুত্বপূর্ণ বার মানে বুঝবে না, অনেক কথা হয়। হযরত খাদিজার দিকে একটু লক্ষ্য করো মা বাবা। নবী আমার ইবাদতে মগ্ন থাকতেন আল্লাহ। 2 দিন বাড়ি আসতেন না, 3 দিন বাড়ি আসতেন না, এক সপ্তাহ আসতেন। বন্ধুগণের আমার কিতাব বলতেছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীর জন্য অপেক্ষা করতেন, স্বামীর জন্য অপেক্ষা করতেন। বন্ধুগণের আমার 3 দিন পরে নবী হয়তো রাতে
বাড়িতে ফিরে এসেছে নবী আমার খাদিজা বলে ডাক দিয়েছে এক ডাকে হযরত খাদিজা গেট খুলে দিয়েছে কখনো দুপুরে এসেছে নবী ডাক দিয়েছে এক ডাকে খাদিজা গেট খুলেছে কখনো বিকালে এসেছে নবী ডাক দিয়েছে এক ডাকে গেট খুলেছে আমার আপনার নবী বলতেছেন খাদিজা গভীর রাতে ডাক দিচ্ছি একবারে গেট খুলে দিচ্ছ খাদিজা যখন আসছে যখন ডাকছি তখনই তুমি এক ডাকে গেট খুলে দিচ্ছ খাদিজা বলো বলো তুমি কেমন করে এক ডাকে গেট খুলে দিচ্ছ বেরাদা সেই সময় হযরত খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ওগো আমার মাথার তাজ মাথার মুকুট স্বামী যখন আপনি বাড়ি থেকে বেরিয়ে চলে যান আপনি তো বলে যান না কখন আসবেন আপনি কখনো একদিন পর আসেন দুই দিন পর আসেন রাতে আসেন দুপুরে আসেন গভীর রাতে আসেন গো স্বামী আমি আপনার অপেক্ষায় অপেক্ষিত হয়ে থাকি বন্ধুগণের আমার ও মামনের আমার কত সুন্দর কথা নবী আমার বলতেছেন খাদিজা ও খাদিজা শুনো তুমি কি বিছানায় পিঠ লাগাও না তুমি কি রাতে ঘুমাও না বলে স্বামী গো যখন আপনি বাড়ির বাইরে চলে যাচ্ছেন আপনি আসেন না আপনার জন্য গেটে লাগিয়ে আমি গেটের কাছে দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে থাকতে থাকতে আমি বসে যাই বসে থাকতে থাকতে গেটে হিলাল দিয়ে থাকি আমি খাদিজা এটা পছন্দ করি না আমার স্বামী বাড়িতে আসবে আর আমি বিছানায় ঘুমিয়ে থাকবো ঘুমের অবস্থায় থাকবো হয়তো গেট খুলতে পারবো না তাই আমি গেটের পাশে বসে আরাম করে নি জোরে বলেন বলে স্বামী আমি খাদিজা এটা পছন্দই করি না যে আপনি রাতে আসবেন ডাকবেন আমি ডাক শুনতে পাবো না আপনি হয়তো কষ্ট পাবেন আমি খাদিজা এটা কষ্ট আমি এটা পছন্দই করি না দেখে রাসূলের প্রেম ভালোবাসা রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় গো রাসূল জাহান্নাম কেউ ডরে না জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আমরাও বলি যে নবীকে ভালোবাসি আমরাও বলি নবীকে ভালোবাসি কিন্তু মুখ আর মন এক নয় আমাদের আমরা বলি বাপ মাকে ভালোবাসি কিন্তু মুখ আর মন কাজ এক নয় না এক নয় তো হযরত খাদিজা বলেন নবীকে স্বামীকে আমি ভালোবাসি যারা নবী যারা সাহাবারা ভালোবাসি তো বলছেন কবি শুনুন রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় গো রাসূল জাহান্নাম কেউ ডরে না এখানে দাঁড়া এই সেম কেস নবী আমার বলেছিলেন আবু বকর একদিন এমন হবে যে আমাদেরকে এই মক্কা ছেড়ে চলে যেতে হবে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে মক্কা ছেড়ে যেতে হবে বলে হ্যাঁ মক্কাতে আমাদের জায়গা হবে না আমাদেরকে মক্কা থেকে মদিনার দিকে হিজরত করতে হবে আল্লাহর আদেশ হবে আবু বকর শুনো সেই হিজরতের সঙ্গী তুমি হবে জোরে বলেন বলে কখন হবে হবে
আদেশ সেই দিন থেকে হযরত আবু বকর সিদ্দিক আমার নবী এই কথা বলেছিলেন নবী আসবেন ডাক দিবেন আমাকে নিয়ে মক্কা থেকে বেরিয়ে যাবেন মদিনার দিকে সেই দিন থেকে 6 মাস পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক বিছানায় পিঠ লাগাইলেন জোরে বলেন এখানেও একই কথা রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না জান্নাতের আশায় নাই গো রাসূল জাহান্নাম কেউ ডরে না জান্নাতের আশায় নাই গো রাসূল জাহান্নাম কেউ ডরে না তোমাকে পাওয়ার আশায় এমন ছুটে যায় মদিনায় তোমাকে পাওয়ার আশায় এমন ছুটে যায় মদিনায় এ আশিকের দিদার দিও আর দূরে রাখিও না এ প্রেমীদের দিদার দিও আর দূরে রাখিও না জান্নাতের আশায় নাই গো রাসূল জাহান্নাম কেউ ডরে না জান্নাতের আশায় নাই গো রাসূল জাহান্নাম কেউ ডরে না বন্ধুগণের আমার রাতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন স্বামী গো আমি এটা পছন্দ করি না আপনি দাঁড়িয়ে থাকবেন খাদিজা বলুন ডাক দিবেন আর আমি খাদিজা বিছানায় ঘুমিয়ে থাকব বন্ধুগণের আমার কিতাব থেকে আরো পাওয়া যায় হযরত খাদিজা এত বড় বড় মালিক হয়েও এত বড় অর্থের মালিক হয়েও নবীর জন্য কারে হিরাতে পর্যন্ত খাবার নিয়ে যেতে নবীকে খুঁজতে আর হযরত খাদিজা এত ভালোবেসেছিলেন যে নবীর গায়ের ঘেরান সঙ্গে 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 খাদিজা নবীর কাছে পৌঁছে জোরে বলেন নবীর সঙ্গে খাদিজার বিয়ে হয়েছিল খাদিজার বয়স ছিল 40 বছর আর আমার আপনার নবীর বয়স সেই সময় 25 বছর এবার অনেক রকমের মানুষ অনেক রকমের ধারণা করে কিন্তু এখানে আমি আমার পক্ষটা স্পষ্ট করতে চাইছি নবী খাদিজার মাল টাকা পয়সা দেখে বিয়ে করেনি যদি সেটাই হতো নবীকে তো খাদিজা মালের মালিক বানিয়ে দিয়ে এখনকার ডাম্পুর মতো আছে এরকম এখানে একটা বিয়ে ওখানে একটা বিয়ে হ্যাঁ ওর গাড়ি চালাচ্ছে বাইক চালাচ্ছে কিছুদিন মানে 2 বছর পরে জানতেই পারে না যে ছেলেটার অন্য স্ত্রী আছে এরকম নাই এরকম আছে আপনাদের দিকে আছে আমার জানা কালি চলে আছে আমার জানা যেরকম জামপুর আছে তিনটা বিয়ে করে আছে কার নিয়ে ঘুরে বাইক নিয়ে ঘুরে মানে এক টাকা ওয়াট টাকা ফুটিয়ে পড়ে আর মেয়েকে খবরই নেই যার ছেলে মেয়ে সব আছে তো নবী যদি অর্থের লোভে খাদিজাকে বিয়ে করতেন হযরত খাদিজা টাকা পয়সা সব কিছু নবীকে দিয়ে দিয়েছে আর নবী কি করেছিল গরিব উম্মতকে দান করতেন গরিব উম্মত দান আর খাদিজার থাকাকালীন
কোন মেয়ের সঙ্গে আর নবী বিবাহ করেনি। নবীর 11টা স্ত্রী, নবীর 11টা স্ত্রী, কিন্তু তারপর খাদিজা পর্যন্ত কোন আর অন্য মেয়ের সঙ্গে নবীর বিবাহ হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর খাদিজা থেকে ছেলে প্রত্যেকটা বিবাহের কারণ আছে, হিকমত আছে। কি আছে? এখান থেকে নবী যদি একাধিক বিবাহ না হতো তো আমাদের কোরআনে যেটা বিধান আছে, একটা মেয়ে যদি ছেলে যদি স্বাবলম্বী হয় তাহলে দুইটা তিনটা চারটা একসঙ্গে বিবাহ স্ত্রী রাখতে পারে। আপনাকে ইনসাফ করতে হবে, সব ঠিক রাখতে হবে, তারপরে আপনি স্বাবলম্বী হন তো চারটা আপনি করতে পারেন। তো ব্যবহার কেমন করতে হবে? তো নবী একাধিক বিবাহ করে শিখিয়ে দিয়েছে যে উম্মত, আমি যে মতো ব্যবহার করেছি সেই মতো তোমরাও করি। যদি আপনার স্ত্রী বয়সে আপনার বড় হয় না, তো স্ত্রী যদি বয়সে বড় হয় তো আমার উম্মত তোমরা শিখে নাও, আমি যে ব্যবহারটা খাদিজার সঙ্গে করেছি সেই ব্যবহার তোমরা তোমার স্ত্রীর সঙ্গে করবে। জোরে বলে। আপনার স্ত্রী যদি আপনার বয়স থেকে ছোট হয় তো যেই ব্যবহারটা আমি খাদিজা আয়েশার সঙ্গে করেছি সেই ব্যবহারটা তোমরা তোমার স্ত্রীর সঙ্গে করবে। আপনার স্ত্রী যদি গরিবের ঘরে হয়, দাসী হয়, বাদী হয়, এক এক করে একটা বিয়ের কারণ আছে। ভোগ করার জন্য স্ত্রী বিয়ে করেনি। কথা বুঝেছেন? বেরাদার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে নবীকে ভালোবাসতেন, স্বামীকে মাথার মুকুট বানিয়ে। বেরাদার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে শানে আল্লাহ তাবারক ওয়া তাআলা খাদিজাকে সালাম করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা খাদিজার জান্নাতে ঘর নির্মাণ করেছে। যেই সময় নবী পিতা মাতা ইন্তেকাল হয়েছে, ছোট দাদু বিদায় দিয়েছে, সেই সময় একজন এমন মানুষের দরকার ছিল, নবী সব দিক দিয়ে দরকার ছিল খাদিজা। এখন তো আমরা যত টাকা পয়সা বলা ভালো মহিলা হলে আমরা বিয়ে করব না। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রচারে খাদিজার যে অবদান রয়েছে এটা চারটিখানি কথা না, ইসলামের ইতিহাস এটা লিপিবদ্ধ অমরত্ব লাভ করেছে। তাই খাদিজা ব্যাপারে কোনো কুমন্ত্রণ করা, ধারণা করা থেকে আপনাকে 100 বার ভাবতে হবে, কারণ ওটা আমার সকলের মা। মায়ের ব্যাপারে কোনো রকম অরুচিকর কথাবার্তা বলা চলবে না। বন্ধুগণের আমার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবী এত যত্ন করতেন, এত খিদমত করতেন। বন্ধুগণের আমার মহান রব্বুল আলামিন নবীর উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধর্মগ্রন্থ পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার কিছু মুহূর্তে আগে এমন অবস্থা হয়েছে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদতে রয়েছে, মগ্ন রয়েছে। মহান রব্বুল আলামিন তার ফেরেশতা জিবরাইল আমিনকে এমন একটা দৃশ্য দিয়ে পাঠিয়েছে, নবী আমার দেখতেছেন মাথা যেন আকাশে, যেন মধ্যখানে চেয়ারে মনে কুরসিতে বসে আছে, পা যেন জমিনে ঠেকে আছে। নবী আমার দেখেছেন যেন ভয় পেয়ে গিয়েছে। এটা অবস্থা যদি আমরা দেখি তো অবস্থা ভালো থাকবে, কেউ তো ওখানে না। নবী দেখলেন আর একটা আওয়াজ তো নবী কোরআন অবতীর্ণ করবে। আল্লাহর কোরআনে আছে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যদি আল্লাহর কোরআন পাহাড়ের উপরে অবতীর্ণ হতো তো পাহাড় বোঝ বরদাস্ত করতে পারতো না, টুকরা টুকরা হয়ে যেত। এর মর্যাদা সেই কোরআন অবতীর্ণ হবে। নবী ভয় পাইছে।
বন্ধুগণের আমার, কাঁপতে কাঁপতে আমার আপনার নবী তো জাহানের বাদশাহ আকাই নামদার হযরত খাদিজার কাছে উপস্থিত হয়েছে। বলে খাদিজা ও খাদিজা শোনো, আমাকে চাদর দাও, আমি চাদর দিয়ে নিব। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো, আপনি কেন কাঁপতেছেন? কেন কাঁপতেছেন? মনে হয় আপনি ভয় পাচ্ছেন। বন্ধুগণের আমার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সামনে বর্ণনা করলো, খাদিজা এই মত দৃশ্য আমি দেখেছি, এই মত দৃশ্য দেখেছি, আমি ভয় পেয়েছি। সেই সময় হযরত খাদিজা বলতেছেন, স্বামী গো, আপনার কোনো ভয়ের ব্যাপার নাই, কারণ আপনি গরিব লোকের পাশে দাঁড়ান, যারা অন্যায় করে তাদের প্রতিবাদ করেন, আপনি মানুষকে ভালো কাজের আদেশ করেন, খারাপ কাজ থেকে রুখে দাঁড়ান, আপনি গরিব মিসকিনকে খাওয়ার খাওয়ান, যারা বোঝা নিয়ে যেতে পারে না আপনি তার বোঝাকে পৌঁছে দেন। নবী গো, আপনাকে আল্লাহ এত কিছু এমন করবে না যেটা আপনার ভয়ের কারণ হতে পারে। বন্ধুগণের আমার, সেই সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি করে অরকার কাছে নিয়ে গেল, অরকার নিজের ভাইয়ের কাছে নিয়ে গেল, চাচা ভাইয়ের কাছে। অরকার কাছে নিয়ে যাওয়ার পরে অরকা বিন নওফলকে বলছে, ভাইজান এই মত ঘটনা। সেই সময় সেই তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলী বলে, খাদিজা শোনো, এটা এসেছে এর আগে যতগুলো নবী রাসূল এসেছিল তাদের উপরে সে আল্লাহর ফেরেশতা এসেছে। দেখেন, নবী এই কথা জানেন, তো নিজের কথা যদি নিজে বলি তাহলে কি স্বভাব হবে ভাই? আমি যদি বলি খুব সব থেকে ভালো, আমি খুব থেকে ভালো, মাওলানা ভালো, আমি সব ভালো, আর মা ভালো, বাপ ভালো, নিজে বোকা করে না। আল্লাহ ওই সিস্টেমে কখনো রাহি, কখনো ওয়ারকা বিন নওফলকে দিয়ে, লোককে দিয়ে মারা নবী সব পরিচয় করিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবীও কিন্তু লোক দিয়ে করে। আমার প্রশংসা যদি এই গ্রামের লোকের না বক্তাটা এসেছিল, তো যা হোক পান বিড়ি সিগারেট এগুলো তো নাই, কিছু খায় এগুলো ব্যাপার নাই। আজকে আমি কয়েকদিন থেকে এখানে আছি, আমি যা খাই তার থেকে 3 গুণ বেশি খাই, খালি সময় হয় না আগে মানে মামা আলহামদুলিল্লাহ যথেষ্ট খাওয়া। হ্যাঁ, মানে শাক খেতেছে, শাক খাইয়েছে, ইলিশ পছন্দ করি তো ইলিশ খাইয়েছে, তারপরে মাংস নিয়েছে, আজকে তাহলে এটা খেতে হবে, ডিম তো ফেরা আছে খাইয়ে দিয়ে অ্যালার্জি করে দিয়েছে, এখন সাবিরুল সাহেব অ্যালার্জি ট্যাবলেট খাও। সুবহানাল্লাহ। তো খাতায় মা বলে এক ফোঁটাও নাম লিখেছে, মা 1000 টাকা করে না গিরা বাঁধায় আছে, যে ওই গোপালপুরে মৌলভী সাহেব যা বলছে বলো, আমরা ভান টাকা গিরা মেলাই রেখেছি, 1 মাসের ধরো না, তো 1 মাসের না হতো হাফ মাস, 15 দিন 500 টাকা করে লেখা। মা বল একটু লেখা, কেউ লেখছে, মায়ের জন্য করেন, বাপের জন্য করেন, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। মাকে ভালোবাসেন, বাসেন আপনারা? একটু হাত উঠে বলতে আমরা ভালোবাসি। নারে তাকবীর। 100 টাকা দেন তো মায়ের ভালোবাসা একজন কেউ ওই পিছন থেকে দেন, এরপর আর হাত উঠাবেন না, কেউ তো উঠাইনি, হাত সেমটা দেন। মারে এন হাত উঠাতে গেলে আচ্ছা শুনেন মার ব্যাপারে কবি কি বলছে, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা,
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মায়ের কান্দন যাবতীয় দু চার মাস পরে কান্দন রে ওরে ঘরের পরে বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা 10 মাস 10 দিন ধরে গর্ভে দিল ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে ভাইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকে দুধ দিয়া ঠিক না মা যদি সন্তানকে জন্ম মরে যায় দাদা দাদি দু চার পাঁচজন পেরেশান হয়ে যায় কিন্তু মা যদি তো মাকে ভালোবাসেন না মা বোন এক দুটা মা এদিকে একটা এদিকে তিনটা মা পাঠান ভাবছে যে মানে সেখানে উল্টা কইছে স্ত্রী মানে আপনি কারোর স্ত্রী তো কারো তো মা কথা বুঝেছেন কারোর স্ত্রী তো আপনি কারোর মা আছে তো মায়ে পড়ে গেলে পাঠাবেন না ছোট মেয়েদেরকে দিয়ে পাঠান মায়ের ভালোবাসা পাঠান 10 মাস 10 দিন ধরে গর্ভে দিল ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে ভাইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকে দুধ দিয়া ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকে দুধ দিয়া আমার সন্তানের প্রসবের বুক ফেটে যায় ও মা সন্তানের লইয়া কোলে ও মা সন্তানের লইয়া কোলে ভুলে সব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ল্যাংড়া তোর কানা ঘোড়া হইলে পরে ছেলে ধুলা ঝাড়িয়া তবু টানিয়া নাই কোলে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার কষ্ট সহিয়া তবু মায়ে তারে পালে ঠিক না আমি এখন বড় হয়ে গেছি তো মায়ের কথা কিছু আমরা ছোট করে মনে থাকবে আপনার মনে থাকবে কখন আপনি যে আপনার ছেলেটাকে বড় করছেন লালন পালন করে তা আপনার মা আপনাকে লাভ দিয়ে গড়িয়া করেনি আপনার মতন করেই করেছে কথা বুঝেছেন আপনার যেই মতো আপনি আপনার সন্তানকে ভালোবেসে লালন পালন করছে সে ওই মতো আপনার মা আপনাকে করেছে আমার মা আমাকে করেছে আমরা খুব সহজে বাক্যে বলে দিই কি দিয়েছে আমি আমার মায়ের 6 নাম্বার ছেলে এখন সময় হলে আসার চান্সই পেতাম না কথা বুঝতে পেরেছেন এখন যদি সময় হতো আসার সুযোগই পেতাম না 6 নাম্বার তো 6 নাম্বার আজকে এসে বক্তব্য দিয়ে বলেছি জীবনী করে বলেছি আমার মায়ের বাপের
মা দয়া করে পৃথিবীর মুক্তি দিয়েছে আর আমরা ওই যে দুটা লড়কা হয়া লড়কি দো সে ज्यादा না हो हम दो और हमारे दो মানে আমরা দুইজন আমাদের দুটা তাহলে ছটা করতে রাস্তা ছটা আসবে না আমি মাওলানা আছি আমার বক্তা আমার ভাইও আছে আমার স্ত্রীও আছে আলহামদুলিল্লাহ আমার পিতামাতা পাহাড় পরিমাণ জ্ঞান রাখিনি কিন্তু কষ্ট করে আমাদেরকে পড়িয়েছে এমএ কমপ্লিট করে আছে মাদ্রাসা বলেন হাই মাদ্রাসা বলেন পরীক্ষায় বসতে পারি যদি বসতে পারি কমপ্লিট করে তো মা ছেলেকে কোনো মতে ফেলে না একটা ছেলে যদি ঘা হয়ে পচে গেছে সড়ে গেছে গন্ধ করছে তো চাস্ত বহিন এসে দেখতে কালো আছড়াকে দেখা তো চাচি আর কিন্তু ওখানে একজন বসে আছে বারবার কপালে চুমো খাচ্ছে বেটা ভালো কে বলে এটা ওটা মা যাকে ওনাকে গন্ধই লাগে না লাগড়া তোর কানা খোলা হইলে পরে ছেলে আতর করে টানিয়া নাই কোলে পুত্র যদি কুপুত্র হয় মাহে নাই